তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তৈরি করব একটি মিনি জুরাসিক পার্ক। মানে আমার বাড়িটিকে বানিয়ে ফেলবো একটি ছোটখাটো জুরাসিক পার্ক, যেখানে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ডাইনোসর থাকবে। জুরাসিক পার্কে যেরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ডাইনোসর থাকে, আমার বাড়িতেও থাকবে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ডাইনোসর। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও শেষে কিন্তু তোমাদের জন্য রয়েছে একটি ছোট্ট সারপ্রাইজ। তো বন্ধুরা, আমার একটি বড় কাজ শেষ করে শহরে আবারও ফিরে আসলাম ট্রেন দিয়ে, তাও আবার ফ্রিতে। তার মানে ভাই বুঝতেই পারতাছো আমি কত গরিব। আরে ভাই, আমার সাইকেল তো এখানেই আছে, তাছাড়া এই সাইকেল কে নেবে? ভাঙাড়িতে বেচলেও তো 1 টাকাও পাবে না। আরে এই গরিবকে আবার কে ফোন দেয়? দেখি তো কে ফোন দিল আবার। হ্যালো আকাশ, তাড়াতাড়ি আমার বাড়িতে আয়। বুঝলাম না ভাই, বন্ধু আমাকে এত ইমার্জেন্সি কেন ডাকলো? হয়তো কোনো কাজেই ডেকেছে, নয়তো পার্টি দেবে মনে হচ্ছে। আর ভাই পার্টি দিলে ভালোই হবে, অনেকদিন ধরে কিছু খাওয়া হয় না, পার্টির সুযোগে তো কিছু খাওয়া যাবে। এই তো চলে এসেছি বন্ধু সল্টুর বাড়িতে। কিরে সল্টু, কেন ডেকেছিস বল এবার? আরে ভাই, তুইও গরিব আমিও গরিব, এখন তো কিছু করতেই হবে। হ্যাঁ করবো তো, করবোটা কি সেটা তো বল। তোর বাড়ি তো মোটামুটি বড়ই আছে, তোর বাড়িকে আমরা জুরাসিক পার্ক বানিয়ে দেই। পরে সেখানে ডাইনোসর আনি, ডাইনোসর গুলোকে পরে বিক্রিও করতে পারবো, এছাড়া লোকেদের দেখাতেও পারবো। আরে ভাই তোর বুদ্ধিটা তো একদম জোস, মানে এইসব বুদ্ধি পাস কোথায়? আজই করতে হবে, চল। আরে আমি কোথায় যাব? তুই আমার ট্রাকটা নিয়ে যা, আমি পরে আসতেছি। ওকে তো বন্ধুরা, আমি আমার বন্ধু সল্টুর ট্রাকটা নিয়ে নিছি। আর এমনি তো আমি ভালো ট্রাক চালাতে পারি, কারণ ভাই সাহেব আগে আমি ট্রাক চালাইতাম, পরে বড়লোক হওয়ার পরে আর চালানো হয় নাই, আর এখন আবারও চালাইতে হইতাছে। তো ভাই কিছুই করার নাই, জলদি করে চলে যাই না ভাই, চলে আসছি। এখন এই ট্রাকটাকে পার্কিং করাতেই তো মুশকিল হয়ে যাবে, পার্কিং করার পরেই তোমাদের সাথে দেখা করছি। ওকে তো বন্ধুরা, অনেক কষ্ট করার পরে ট্রাকটাকে পার্কিং করে দিছি। আর এখন চলো দেখাই কি কি কোথায় করব। এখানে আমি ভাবতেছি একটা টিকিট কাউন্টার করব, যেখানে সল্টু টিকিট বিক্রি করবে। আর ওই সাইডে যেখানে আমি টিভি দেখি, ঘুমাই, আর এইখানে করব আমি বসে থাকার রুম, মানে সবাই এখানে বসে থাকবে ক্লান্ত হলেই। তো ভাই পানি পরিষ্কার করার জন্য ফায়ার ব্রিগেডকে প্রয়োজন হবে। আমি ফায়ার ব্রিগেডকে ফোন দিয়ে দিছি, তারা আসতেছে। ওকে তো ভাই অনেক কাজ শেষ, ফায়ার ব্রিগেডও চলে আসছে আর ময়লা পানিগুলোকে তুলে নিছে। তো ভাই এইদিকে আসো, আমার ঘরে দেখাই। এইখানে আমার বন্ধু সল্টু টিকিট বিক্রি করবে, টিকিট কাউন্টার বানিয়ে দিছি। আর এইদিকে লোকেরা বসে থাকবে, সোফাগুলোকে রেখে দিছি, আর লোকেদের টিভি দেখার জন্য এখানে টিভি রেখে দিছি, আর উপরে ফাঁকাই রাখছি। আর এইদিকে আমার ঘুমানোর জন্য বিছানা রেখে দিছি। ওকে তো এখন আমাকে জুরাসিক পার্কে যেতে হবে, আর সেখান থেকে মাটি এবং ঘাস আনতে হবে, কারণ আমাদের ঘরকে একদম জুরাসিক পার্কের লুক দিয়ে দেব। ওকে তো বন্ধুরা, যতটুক ঘাস এবং যতটুক মাটি প্রয়োজন ততটুক আমরা নিয়ে নিছি। তো চলো এখন এগুলোকে বাসায় নেওয়া যাক। আর ভাই গাড়ি তো অনেক ভারী হয়ে গেছে, কিন্তু এটা কোনো ব্যাপার না, কারণ আমার ট্রাক চালানোর অনেক বছরের অভিজ্ঞতা আছে। তো চুপচাপ এগুলোকে বাসায় নেওয়া যাক। ওকে তো বন্ধুরা, মাটি এবং ঘাস তো আমি নিয়ে চলে আসছি, সল্টু এখানে কাজ করছে। আর ভাই সল্টু দেখো একটা জেসিবিও নিয়ে চলে আসছে। আর আমার বন্ধু সল্টু পুরো বাড়িটাকে বাউন্ডারি করে দিছে, যাতে ডাইনোসর গুলো পালাতে না পারে। তো এখন আমাকে একটা কাজ দিয়ে দিল বন্ধু, ফায়ার ট্রাকে পানি আনতে হবে। আর ভাই ফায়ার ট্রাক কোন সিক্রেট জায়গা আছে এটা আমি ভালো করেই জানি। ওকে তো বন্ধুরা, আমি মাঠে চলে আসছি, আর এটার উপরে আছে সেই ফায়ার ট্রাক। জলদি জলদি উঠে পড়ি। ওকে তো ভাই উঠে পড়ছি, আর এখানে তো দেখতেই পারতাছো একটা ফায়ার ট্রাক আছে। এখন এটাকে আমার নিতে হবে, আমার কাছে বেশি সময় নাই, সো লাফ দিয়ে দিলাম। ওকে তো বন্ধুরা, ফাইনালি পানির কাজও শেষ হয়ে গেছে, আর সুইমিং পুলে পুরো পরিষ্কার পানি দিয়ে দিছি ডাইনোসরদের খাওয়ার জন্য। আর ভাই আমার বন্ধু কি করছে দেখতেই তো পারতাছো, পুরো বাড়িকে ঘাস দিয়ে একদম পুরো জুরাসিক পার্ক বানিয়ে দিছে। আর এখন আমার বন্ধুর সাথে মিলে একটি কাজ করতে হবে, সেটা হলো এই মিনি জুরাসিক পার্কের জন্য একটি দরজা লাগাতে হবে, নয়তো আবার ছোট ছোট ডাইনোসর পালিয়ে যাবে। আর ভাই আমার বন্ধু এদিকে একটা জিপও নিয়ে চলে আসছে।
2,000 years later. তো বন্ধুরা আমি আর আমার বন্ধু ফাইনালি অনেক কষ্টের পর দরজাটা লাগিয়েই ফেললাম, যেটার জন্য এখন মিনি জোরাসিক পার্কটা অনেক সুন্দরই দেখা যাচ্ছে। আর ভাই জোরাসিক পার্কের জন্য তো আসল জিনিস মানে ডাইনোসরই আনা হয়নি, এই জন্য এখন ডাইনোসর আনতে যাচ্ছি। আরে আরে আকাশের বাড়িতে একটি জুরাসিক পার্কের আয়োজন করা হয়েছে, যেখানে অনেক খতরনাক খতরনাক ডাইনোসর থাকবে, তাড়াতাড়ি চলে আসুন। আর ভাই অনেক কষ্টে ডাইনোসর 3টা জোগাড় করেছি, আর এখন এদেরকে নিয়ে যাচ্ছি আমার বাড়িতে। আর হ্যাঁ, এদের কিন্তু জোর করি নাই, এরা ইচ্ছা করেই আসছে। আর ভাই সাহেব এটা কি পার্ক খুলতে না খুলতে এতগুলো অটো আর বাস, আমরা তো আবারও বড় লোক হয়ে যাব। চলো ভিতরে যাওয়া যাক, লোকেরা আমাদের জোরাসিক পার্ক দেখবে আর টাকা দেবে। এই তো আমাদের মিনি জোরাসিক পার্কের গেট, যার ভিতরে ঢুকলেই দেখা যায় একটি সুন্দর জিপ, যার ভিতরে আছে ফ্র্যাঙ্কলিন, একটি মেয়েকে পুরো জোরাসিক পার্কটি ঘুরিয়ে দেখাবে। আর ভাই মেয়েটা মনে হচ্ছে অনেক বেশি খুশি এখানে ওঠে। আর এই দিক থেকে তো সুইমিং পুল থেকে পানি খাচ্ছে একটি ডাইনোসর। ভাই ডাইনোসরটা কত শান্ত, চুপচাপ পানি খাচ্ছে। আর এইদিকে আছে অনেকগুলো বড় বড় ডাইনোসর, তাড়াতাড়ি এখান থেকে চলে যায়, নয়তো আবার মারামারি শুরু করে দিবে। আর এইদিকে আছে আরেকটা বড় ডাইনোসর, যে পালানোর চেষ্টা করছে কিন্তু কোনোদিনও পারবে না পালাতে। তো চলো এখন আমার ঘরের ভিতরটা দেখাই। এইদিকে আছে টিকিট কাউন্টার, যেখানে সোল্টু টিকিট বিক্রি করছে পুলিশের কাছে। আর এখানে আছে হলো অনেকগুলো লোক যারা গল্প করছে, তারা হয়তো ক্লান্ত হয়ে গেছে জোরাসিক পার্ক দেখতে দেখতে। আর এখন তোমাদের দিব সেই সারপ্রাইজটা, মানে উপরে আছে আমার একটি টিনি জোরাসিক পার্ক, ছোট ছোট। এখানে আছে ভাই ছোট ছোট ডাইনোসর, যেগুলো দেখতে ভাই অস্থির লেভেলের সুন্দর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। নেক্সট ভিডিও কি নিয়ে দেখতে চাও তা কমেন্ট করো। আজকের জন্য বাই।